হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে আরেকটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, তোমাদের কাছে কমার্শিয়াল বা প্রাইভেট গাড়ি যদি থাকে, তো সেই সব গাড়ির রোড ট্যাক্স পেমেন্ট করতে হয়। আর এই ট্যাক্সটি পে করাটা বাধ্যতামূলক। যদি এই ট্যাক্স পেমেন্ট না করা হয়, তবে পেনাল্টি ও তার সাথে সাথে বড় অঙ্কের ফাইনও পে করতে হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস, যে রোড ট্যাক্স পেমেন্ট কীভাবে করবে বাড়িতে বসে তোমাদের হাতের ফোন অথবা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রোড ট্যাক্সটি পেমেন্ট করার জন্য পরিবহন.gov.in যে ওয়েবসাইটটি আছে, সেই ওয়েবসাইটটি তোমাদেরকে খুলতে হবে। তার জন্য গুগলে এসে এটি লিখবে। লেখার পরে যে প্রথম পেজটি পাবে, পরিবহন ভেহিকেল রিলেটেড সার্ভিসেস, এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে, যেখানে স্টেট প্রথমে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেব। ওয়েস্ট বেঙ্গল নিয়ে নেওয়ার পর তোমাদের সামনে আরেকটি পেজ খুলবে, যেখানে দেখতে পাচ্ছ বাঁদিকে চুজ অপশন টু অ্যাভেলেবল সার্ভিস। তো এখানে আছে হলো ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর, আরেকটি আছে রেজিস্টারিং অথরিটি। তো আমরা ভেহিকেল নাম্বার দিয়ে সামনের দিকে প্রসেস করব। তার জন্য দেখতে পাচ্ছ ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বরে ক্লিক করার পর এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার লেখা একটি পেজ খুলে গেছে। তো এখানে গাড়ির যে নাম্বারটি আছে সে নাম্বারটি এখানে লিখতে হবে। তারপর এখানে আই অ্যাকসেপ্ট টু হ্যাভ রিড দ্য প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্ম অফ সার্ভিস, এখানে টিক করে করতে হবে প্রসিড। প্রসিড বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে আসবে। তো এখানে অনেক কিছু অপশন আছে, তো এগুলি সামনে আলোচনা করব। উপরে দেখতে পাচ্ছ প্রসিড আছে, আবার পেজটিকে উপর দিকে ওঠালে নিচেও দেখতে পারবে লেখা আছে প্রসিড। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনলাইন সার্ভিসেস পেজটি খুলে আসবে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে এই সমস্ত কাজগুলো এখন আমরা বাড়িতে বসেই করতে পারি। তো ট্যাক্স পেমেন্ট করার জন্য প্রথম যে লিঙ্কটি আছে পে ইউর ট্যাক্স, এই অপশনে ক্লিক করতে হবে। প্রথম লিঙ্কটিতে ক্লিক করার পর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রোড ট্যাক্স, তো আমরা যে গাড়ির নাম্বারটি প্রথমে লিখলাম সেই গাড়ির নাম্বারটি এখানে কিন্তু শো করবে। এবার এখান থেকে 33 নম্বর লাস্ট 5 ডিজিট লিখে করতে হবে ভেরিফাই করার পর পরবর্তী যে পেজটি সেটি এখানে খুলে এসেছে, দেখতে পাচ্ছ। তো এখানে রিসিভ ডেট, অর্থাৎ প্রথম যে তারিখে গাড়ির ট্যাক্স চালান বা রোড ট্যাক্স কাটা হয়েছিল সেই তারিখে এখানে দেখতে পাচ্ছ, আর কতদিন অবধি ভ্যালিড ছিল সেই ডেটটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এটি হলো অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটি রোড ট্যাক্স পেমেন্ট করার জন্য পেড করতে হবে, সেই অ্যামাউন্টটি। পেজটিকে একটু উপর দিকে উঠালে এখানে চলে আসবে হচ্ছে ট্যাক্স হেড হচ্ছে মোটর ভেহিকেল ট্যাক্স, আর ট্যাক্স মোড হচ্ছে এখানে একটি মাত্র অপশন আছে লামসাম 5 year, অর্থাৎ 5 বছরের জন্য কিন্তু পেমেন্টটি করতে হবে। ট্যাক্স অ্যামাউন্ট যেটি তোমাদেরকে একটু আগে বললাম সেটি। আর এই গাড়ির ক্ষেত্রে পেমেন্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য কিন্তু পাশে একটি পেনাল্টি চার্জ বসে গেছে। তো 5 বছরের জন্য যে অ্যামাউন্টটি তার সঙ্গে পেনাল্টি যুক্ত করে যে অ্যামাউন্টটি আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটি হলো এই অ্যামাউন্টটি দেখতে পাচ্ছ এখানে আছে। আর এই গাড়ির টোটাল তথ্য, অর্থাৎ ওনার ডিটেলস জানার জন্য নিচে আছে হলো ওনার ভেহিকেল অথবা ট্যাক্স ডিটেলস। আমরা যদি এখানে ক্লিক করলে ওনার্স ইনফরমেশন আমাদের সামনে চলে আসবে। তো এখানে নাম, ওনারের নাম, ওনারের গার্জিয়ান নেম, ইঞ্জিন নাম্বার, পুরো অর্থাৎ গাড়ির সমস্ত ডিটেলস এখানে শো করবে। তো আমাদের ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক আছে। এবার অ্যামাউন্টটি পেমেন্ট করার জন্য এখানে দেখো লেখা আছে পেমেন্ট, এখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আবার আমাদের সামনে ওই পেজটি খুলে আসবে, অর্থাৎ যেখানে অ্যামাউন্ট শো করছে সেই পেজটি খুলে আসবে। দেখতে পাচ্ছ এখানে টিক বক্স দেওয়ার কি জায়গা আছে, এখানে টিক বক্সে ক্লিক করে কনফার্ম পেমেন্ট বাটনে ক্লিক করতে হবে। তারপরে পেমেন্ট গেটওয়ে চলে আসবে, এখানে পেমেন্ট আইডি, যেই অ্যামাউন্টটি পেমেন্ট করতে হবে সেটি উপরে দেখতে পাচ্ছ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, এখান থেকে গ্রিপস নিয়ে নেব। তারপরে ক্লিক করে কন্টিনিউ করার পর পেজটিকে একটু উপর দিকে ওঠালে এখানে ভেরিফাই অ্যান্ড চেক করে করতে হবে নেক্সট করার পর পেমেন্ট মোড, এখান থেকে SBI ইপে, পে থ্রু, পেমেন্ট গেটওয়ে, ব্যাঙ্ক, নেক্সট করার পর তোমাদের সামনে গ্রিপস আইডি, অর্থাৎ গ্রিপস পেমেন্ট আইডিগুলো কিন্তু শো করবে, অর্থাৎ GRN নাম্বার শো করবে। এটি কিন্তু একটি জায়গায় ভালো করে সেভ করে রাখবে, কারণ এটি অনেক কাজে লাগে। ওকে করার পর পেজটিকে একটু উপর দিকে উঠানোর পরে এখানে আবার করতে হবে পে নাও করার পর এখানে কিন্তু SBI এর সমস্ত ডিটেলস খুলে আসবে, অর্থাৎ পেমেন্ট ডিটেলস যে হিসাবে তোমরা পেমেন্ট করবে। তো এখানে অনেকগুলি অপশন আছে, তো আমি এখান থেকে ইন্টারনেট ব্যাঙ্কিং নিয়ে নিচ্ছি। ইন্টারনেট ব্যাঙ্কিং নেওয়ার পর ডান দিকে ব্যাঙ্ক চুজ করতে হবে, তো আমি ব্যাঙ্ক চুজ করে নিয়েছি। এবার এখান থেকে করতে হবে পে নাও। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনলাইন স্টেট ব্যাঙ্কের যে সাইট সেটি খুলে গেছে। তো পেমেন্ট করে নিয়ে পরে প্রসেস
তোমাদের সামনে আনছি। তো বন্ধুরা, আমার পেমেন্টে কিন্তু সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ট্রানজ্যাকশন মেসেজ পেমেন্ট সাকসেসফুল। তো বন্ধুরা, পেমেন্টটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখাবো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর চালানটি কিভাবে তোমরা প্রিন্ট আউট করবে তার প্রসেস। তো আবার আমরা সেই মেন পেজে চলে আসব। এখান থেকে আসার পর অনলাইন সার্ভিসের থেকে ভেহিকেল রিলেটেড সার্ভিস এখানে ক্লিক করতে হবে। আবার আমাদের এখান থেকে স্টেট চুজ করতে হবে। স্টেট চুজ করার পর এখানে আবার গাড়ির নাম্বার দিয়ে চেকবক্সে ক্লিক করে এখান থেকে করতে হবে প্রসিড। তারপরে আবার এখান থেকে করতে হবে প্রসিড। তারপর আমরা আবার আগের জায়গায় চলে যাব, অর্থাৎ পে ইওর ট্যাক্স এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে চেসিস নাম্বার লাস্ট 5 ডিজিট লিখে করতে হবে ভেরিফাই ডিটেলস। তারপর আরেকটি চেকবক্স খুলবে। এখানে খোলার পর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নাম্বার শো করছে এবং পাশে আছে ক্লিয়ার পেন্ডিং ট্রানজ্যাকশন। তো এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটিকে কপি করে নিয়ে পাশে ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন নাম্বারটি যে কপি করলে সেটি তোমরা এখানে পেস্ট করবে। পেস্ট করার পর ক্যাপচাটি এই ঘরে লিখে করতে হবে শো ডিটেলস। এবার এখান থেকে রিভেরিফিকেশন পেমেন্ট ট্রানজ্যাকশন এটি পেজ খুলে আসবে। এখান থেকে তোমরা রিভেরিফাই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। রিভেরিফাইতে ক্লিক করার পর নিচে একটি অপশন খুলে আসবে। তো রিভেরিফাইতে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে আসবে। তো এখান থেকে চেক টু ব্যাঙ্ক এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে কনফার্ম পেমেন্ট এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, পরে যে পেজটি খুলবে সেখানে আমরা দেখতে পাচ্ছ যে ট্যাক্স যে রিসিপ্ট পেজটি, সেই পেজটি কিন্তু আমাদের সামনে খুলে চলে এসেছে। এখানে দুটি অপশন আছে, একটি ব্যাক আর একটি আছে প্রিন্ট। এই প্রিন্ট বাটনে ক্লিক করে তোমরা এই কপিটি প্রিন্ট করে রাখবে। তো এটি হলো ফাইনাল ডকুমেন্ট, যে ডকুমেন্টটি হলো ট্যাক্স রিসিপ্ট। তো আশা রাখছি বন্ধুরা তোমরা বুঝতে পারলে কীভাবে ট্যাক্স বাড়িতে বসে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পর রসিদটি তোমরা খুব সহজে প্রিন্ট আউট করে তোমাদের কাছে রাখবে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।